जय जिशु प्रेज द लर्ड विशेषी सन्तानरा आमरा आरेकटिबार सुंदर सकाले नतून भिडियो निये चले एलाम। और भिडियोते आमरा सेई सकाले जेमन सेई प्रार्थना करे थाकि तेमन आमरा आजके वाक्य निये आलोचना करब। आमरा प्रत्येक दिन प्रार्थना करी, वाक्य निये आलोचना करी। आमादेर चैनल थेके आमरा प्रत्येक दिन एई वाक्य भिडियो पोस्ट करे थाकि जाते आमरा विशेषी सन्तानरा धार्मिकता आत्मिकताय बृद्धि पाय, जाते आमरा पवित्रताय ईश्वरेर सेई वाक्य आज्ञा शिक्षा सकल पालन करे चलते पारी। तो चलुन आमरा आजके सुंदर एकटी वाक्य देखब जे वाक्य द्वारा ईश्वर प्रभु আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা জানাচ্ছে। তো আসুন বিশেষী সন্তানরা আমরা নিজেদেরকে নত আমরা করি আর প্রভুর কাছে প্রভুর চরণ তলে আমরা একটা ছোট্ট প্রার্থনা করি, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করি আর তারপরে বাক্যে আসছি। पवित्र मंगलमय पिता प्रभु तुम्हें धन्यवाद करी, तुम्हार प्रशंसा तुम्हार गौरव करी। प्रभु गो तुम महान दयालु कृपामय ईश्वर पिता जीवंत जाग्रत प्रभु, तुम्हार अनुग्रह आमादेर जन्य यथेष्ट प्रभु। এই সুন্দর সময় তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো আর তোমার বাইবেলের বাক্য সকল পড়তে এবং বুঝতে জানতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু আমরা নয় কিন্তু তুমি আমাদের মুখ দিয়ে কথা বলো, তুমি আমাদের মধ্যস্থতায় থাকো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছে, যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে, সকলকে তুমি मन हृदय आत्मागुलोके कवर करो, पवित्र आत्माय परिपूर्ण करो और सबाई जेन तुम्हार भिडियो प्रार्थना बुझते पारे, सबाई जेन तुम्हार वाक्य के जानते पारे, ग्रहण करते पारे, से आशीर्वाद अनुग्रह करो। प्रभु गो पिता आमार मुख दिए तुमी कथा बोलो, आमी नय किन्तु तुमी आमार मुख दिए कथा बोलबे और सेई समस्त वाक्य तुमी पवित्र आत्मा द्वारा सकल सन्तानके जानाबे, आमाकेও बुझते जानते साहाय्य करबे। आमार मन हृदय आत्माके तोमार चरणतले समर्पण करी, तुमी आशीर्वाद अनुग्रह करो। शयतान दियाबल मन्दता थेके दूरे राखो एवं तोमार धार्मिकताय पवित्रताय बाढ़ते साहाय्य करो। सकल धन्यवाद प्रशंसा गौरव आमादेर उद्धारकर्ता त्राणकर्ता जीवनदाता मुक्तिदाता যীশু খ্রিস্টের पवित्र मधुर नामे এই प्रार्थना चाइलाम, आमेन। तो विश्वासी सन्तानरा आमरा एबारे वाक्य देखब, वाक्य आमादेरके किभाबे शिक्षा दिच्छे और वाक्य आमादेरके कि बोलछे जे ईश्वर प्रभु आमादेर सेगुलो जानिয়েছে যে বাক্যের মধ্যে দিয়ে যে তোমরা এমন করে আমার যোগ্য সন্তান রূপে চলো, তোমরা আমার সেই বিশ্বাসী সন্তান। আমরা আগের এপিসোডগুলোতে দেখেছি যে আমাদের একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা ছিল বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি। আজকে আমরা বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি এই টপিকের तृतीय पार्ट आमरा देखब, जाते आमरा बुझते पारी जे विश्वासी कर्तृत्वेर भित्तिर मध्य दिए ईश्वर प्रभु आमादेर की शिक्षा दिच्छे। तो आसुन आमरा टपिक देखब विश्वासी कर्तृत्वेर भित्ति। एई टपिक थेके आमरा पार्ट 3 देखब। आजके আমরা দেখেছিলাম যে লুক 10:19 পদে ঈশ্বর প্রভু আমাদের বলেছেন, দেখো আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। আমাদের কোনো কিছুতে হানি হবে না, আমাদের সেই সমস্ত শক্তি আশীর্বাদ অনুগ্রহ দিয়েছেন আর তার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসের সেই শক্তি এবং বিশ্বাসের সেই কর্তৃত্ব ভিত্তিটাকে আরও শক্তিশালী করে ঈশ্বর প্রভু আমাদের মনের হৃদয়ে। আর আমরা যারা প্রকৃত রূপে খ্রিস্ট প্রভুর উপরে বিশ্বাস করি, সেই ন্যায্যতার রহস্য আমরা দেখেছি দ্বিতীয় পার্টে, যে ন্যায্যতার রহস্য আমাদের কিভাবে সেই বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তিকে আরও শক্তিশালী করে এবং আরও দৃঢ় করে, যাতে আমরা খ্রিস্টের প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। আজকে আমরা তৃতীয় পার্টে দেখব যে ঈশ্বর প্রভু আমাদের অবশ্যই এই সত্যটি বুঝতে এবং এই সত্য সম্পর্কে সচেতন হতে যে খ্রিস্টের সঙ্গে আমাদের মিলন আমাদেরকে সমস্ত রাজত্ব ক্ষমতা আধিপত্য এবং শয়তানি শক্তির চেয়ে উচ্চতর কর্তৃত্বে রেখেছে, সেই বিষয়ে আমরা সমস্ত কিছু যেন জানতে পারি, বুঝতে পারি। ঈশ্বর প্রভু সেই সত্যটাকে আমাদেরকে জানাচ্ছে তার বাক্য দ্বারা। তিনি কি বলছে? ইফিসীয় 2:6-9 পদে বলছে, এবং তিনি খ্রিস্ট যীশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এই, খ্রিস্ট যীশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর কথা তিনি আমাদেরকে সেই অনুপম সত্যটাকে জানাচ্ছে। ঈশ্বর প্রভু যে আমাদের আধিপত্য, যে আমাদের ক্ষমতা এবং রাজত্বের সেই অংশীদার করা হয়েছে ঈশ্বরের সঙ্গে, সেগুলো আমাদেরকে জানানো হচ্ছে। আমরা সর্বদাই ঈশ্বরের সেই প্রভুর সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহের সন্তান যা তিনি আমাদের দিয়েছেন। তিনি আমাদের স্বর্গীয় স্থানে বসাইয়াছেন খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে। যারা আমরা খ্রিস্ট যীশুকে বিশ্বাস করি, প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন
পালন করি, তার মধ্যে দিয়ে আমাদের মিলনের একটা যোগসূত্র তিনি গড়ে দিয়েছে বাক্য দ্বারা। তিনি আমাদের উদ্দেশ্যে যীশু খ্রিস্টের দ্বারা মধুর সেই ভাব এবং তার সেই অনুগ্রহ দান আমাদের উপরে প্রদর্শিত হচ্ছে, যেন আমরা আগামী যুগ পর্যায়ে আপন অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করি, যাতে আমরা খ্রিস্টের সেই শুভ বার্তার যে সুসমাচারের যে অনুগ্রহ ধন যা তিনি আমাদের উপরে দিয়েছেন, সেগুলো জগতের মানুষের কাছে আমরা প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি। সেই অনুপম ধন আমাদেরকে দেয়া হয়েছে, তার মধুর স্বভাব সকল আমাদেরকে দেয়া হয়েছে, তার সমস্ত সেই অনুগ্রহের যে সমস্ত আশীর্বাদ ধন সেগুলো আমাদেরকে দেয়া হয়েছে, যাতে আগামী যুগ পর্যায়ে আমরা সেগুলো পর্যন্ত দেখাতে পারি, আমরা তার যোগ্য সন্তান রূপে চলতে পারি। আর 8 কি বলছে? কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা আমাদিগকে পরিত্রাণ দিয়েছে। অনুগ্রহ দ্বারা দিয়েছে পরিত্রাণ, যে পরিত্রাণে আমরা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে সেই সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, যা কোনো মতে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। জগতের মানুষ বলে যে আমাদের কর্মের ফল হয়তো এই জন্যই এইরকমই হয়েছে। কেউ কর্মের ফলে কেউ খারাপ বলে, কেউ কর্মের ফলে ভালো বলে, কিন্তু এগুলো আমাদের কোনো রকম কর্মের ফল নয়। যে মানুষ ভাবে আমার কর্ম ভালো ছিল তাই হয়তো আমি এত ধনী গরিব, আমি এত ধনী হয়েছি, আমার এত টাকা পয়সা ধন দৌলত মান যশ খ্যাতি হয়েছে, বা কেউ বলে যে কর্মের ফল জন্যই তিনি এইরকম অসুস্থ রোগে বা এইরকমভাবে নানান রকম দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে। এগুলো কোনো রকম কর্মের ফল নয়। মানুষ যাতে শ্লাঘা না করে, গর্ব না করে, সেই জন্য ঈশ্বর প্রভু অনুগ্রহ দ্বারা তিনি আমাদেরকে তার চরণতলায় আনয়ন করিয়েছে, তিনি আমাদেরকে বিশ্বাসী বানিয়েছে, তিনি আমাদেরকে সর্বদা তার অনুগ্রহ দ্বারাই স্থির রেখেছে, ঠিক রেখেছে এবং ধরে রেখেছে। তার মধুর স্বভাব সকল আমাদেরকে দিয়েছে, আর সেই জন্য তো আমাদেরকে তিনি স্বর্গীয় স্থানে বসিয়েছেন, সেই খ্রিস্ট যিশুর সঙ্গে আমাদেরকে তার যোগ্য সন্তান রূপে গড়েছেন। এগুলো অনুগ্রহ দ্বারাই তিনি করেছেন, কোনো রকম টাকা পয়সা ধন দৌলত কোনো রকম কর্মের ফল দ্বারা নয়। আমরা সর্বদা ঈশ্বরের কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি যে তিনি আমাদের যে অনুগ্রহ দান দয়া কৃপা করুণা করেছে, জগতের মাঝে কাউকে করা হয়নি, কিন্তু আমাদেরকে করেছে। আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমাদের কোনো রকম টাকা পয়সা ধন মান ঐশ্বর্য খ্যাতি দ্বারা তিনি এমনি করে আমাদেরকে তার চরণতলে আনেনি। আমরা তার সেই সমস্ত যোগ্য সন্তান রূপে চলার সেই একটা পদ আমরা পেয়েছি, সেই পদকে যেন আমরা কোনো মতে বিফলে না যেতে দিই। আমরা ঈশ্বরের নামকে সর্বদা যেন গৌরবান্বিত মহিমান্বিত করি, আর খ্রিস্টের নামকে সর্বদা আমাদের হৃদয়ে নিয়ে যেন এগিয়ে চলতে পারি। আমেন। আমরা সমস্ত কর্তৃত্বের ঊর্ধ্বে খ্রিস্টের সাথে প্রভুত্বে উপবিষ্ট, তাই আমরা যাতে খ্রিস্টের সঙ্গে সেই মণ্ডলী এবং সেই বিশ্বাসী সন্তানদের সঙ্গে আমরা একত্রে আমরা যাতে সেই সমস্ত ঈশ্বরে বর্ষীভূত সন্তান হয়ে চলতে পারি, আমাদের সর্বদা সেই খেয়াল রাখতে হবে। তিনি আমাদের সমস্ত সন্তান রূপে গড়ে নিয়েছেন, আমাদের আশীর্বাদে অনুগ্রহে ইহ যুগের নয় কিন্তু পরযুগে পর্যন্ত আমাদের সমস্ত কর্তৃত্ব করার জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন। আর সেই কথা অনুযায়ী ইফিসীয় 1:21-23 পদে বলছে, কি বলছে? সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বর্ষীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারাই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা দেখছি যে বিশ্বাসী সন্তানদের মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু তার দেহকে গঠন করেছেন, তার মণ্ডলীকে গঠন করেছেন। তিনি আমাদের মধ্যে দিয়ে মস্তক স্বরূপ হয়ে আছেন। খ্রিস্ট আমাদের মস্তক আর আমরা তার মণ্ডলী। তিনি আমাদের মধ্যে দিয়ে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ করছেন। তিনি সমস্ত কিছু বর্ষীভূত করে রেখেছেন তার পদতলে, তার চরণ তলের নিচে, যাতে আমরা তার মণ্ডলীর স্বরূপ হয়ে সমস্ত জগতের মাঝে আমরা তার সেই আশ্চর্য মহিমা ক্রিয়াকলাপ সকল আমরা উল্লেখ করতে পারি, বলতে পারি। তিনি আমাদের সেই পূর্ণতার স্বরূপ করেছেন। তিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেছেন, কোনো কিছু তিনি বাদ দেননি। আর একমাত্র সেই যীশু খ্রিস্ট এই সমস্ত ব্যবস্থাকে পালন করে সম্পূর্ণ করেছেন, তার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ হয়েছে। তাই তো তিনি সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব, সমস্ত পরাক্রম এবং প্রভুত্বের উপরে যে নাম, সেই নাম হলো যীশু খ্রিস্টের নাম। কেবল শুধু এই যুগে না,
পরযুগেও পর্যন্ত সেই নামকে আমরা গৌরবান্বিত মহিমান্বিত করব এবং যুগ পর্যায়ের যুগে যুগে তার মহিমা সকল প্রকাশিত হবে, যারা তার উপরে বিশ্বাস করে, প্রেম করে এবং তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তাই আমাদের বিশ্বাসী সন্তানদের এই বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি অনুযায়ী আমাদের একটা শিক্ষা তিনি আমাদের দিয়ে থাকেন, খ্রিস্টে আমাদের ন্যায়পরায়ণতা। খ্রিস্টে আমাদের ন্যায়পরায়ণতা অবশ্যই দেখাতে হবে, যাতে আমরা আমাদের যা হওয়া উচিত, অনুমোদিত এবং গ্রহণযোগ্য এবং তার সাথে সঠিক সম্পর্কের মধ্যে তার মঙ্গল বার্তার দ্বারা হতে পারি। আমরা যে খ্রিস্টতে বিশ্বাসী তার একটা সেই যথাযথ পরিচয় আমরা দিতে পারি। কি না, 2 করন্থীয় 5:21 সেই কথা বলছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা ন্যায়পরায়ণতার যে একটা খ্রিস্টতে আশীর্বাদ পাচ্ছি, সেটা হলো ধার্মিকতা। আমরা কোথায় থেকে ধার্মিকতা পাবো? না, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, যিনি কোনো রকম পাপ জানেন না, কোনো রকম তিনি পাপ নিজের মধ্যে কিন্তু দেখায়নি, কিন্তু আমাদের পাপ সকল সমস্ত আমাদের পাপের ভারকে তিনি তুলে নিলেন, আমাদের জন্য তিনি পাপ স্বরূপ হয়ে আমাদের ধার্মিকতা দেখানোর জন্য তিনি এই সমস্ত করলেন, যাতে আমরা পবিত্রতায় ধার্মিকতায় চলতে পারি এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি সেই স্বর্গরাজ্যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। তাহলে কত বড় অনুগ্রহ আশীর্বাদ আমাদের দেয়া হয়েছে, আর এই ন্যায়পরায়ণতার আশীর্বাদ খ্রিস্ট যিশুতে আমাদের পাওয়া যায়। তাই আমরা ধার্মিকতা, আমাদের সেই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা খ্রিস্ট যিশুতে পাওয়া যায়। ধার্মিকতা হলো ঈশ্বরের প্রকৃতি, যা ঈশ্বরের বাক্যকে বাস্তবে প্রয়োগ করে। ধার্মিকতা হলো সেই শক্তি যা ঈশ্বরের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আপনার প্রার্থনা স্বর্গের দরবারে কবুল হওয়ার জন্য ন্যায়পরায়ণতা প্রথম প্রয়োজন। আপনারা সবাই যারা আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনাকে ঈশ্বরের কাছে সেই নিয়ে যাওয়ার জন্য, সেই প্রার্থনাকে ঈশ্বরের কাছে সঠিক রূপে প্রয়োগ করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। ঈশ্বরের প্রথম ধাপ হলো সেই ন্যায়পরায়ণতা, যেটা আমাদের সর্বদা শিক্ষা দেয়। আর হিতোপদেশেও তাই বলছে। কি বলছে? হিতোপদেশ 15:29 সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন। তাহলে আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা থাকলে ধার্মিকের যে পথ খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমরা পেয়েছি, সেই আমরা ধার্মিকের সেই পথ দ্বারা আমরা প্রার্থনা করলে তিনি অবশ্যই শুনবেন, কবুল করবেন আমাদের প্রার্থনা। কবুল করা মানে প্রার্থনা শোনা বা উত্তর দেওয়া। তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের সমস্ত সেই প্রার্থনা অনুগ্রহ তিনি সেই করে আমাদের সমস্ত কিছু দেবেন। কিন্তু আমরা যারা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি না এবং যারা আমরা তাকে ভয় করি না, আমরা যাকে সমস্ত কিছু সেই তুচ্ছ করি, মন্দতা করি, তাহলে তিনি তাদেরকে কি করবেন? বলছে তিনি হিতোপদেশ 15:32-33 কি বলছে? যে শাসন অমান্য করে সে তাহার প্রাণকে তুচ্ছ করে, কিন্তু যে অনুযোগ শুনে সে বুদ্ধি উপার্জন করে। আর 33 বলছে সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। তাহলে বিশেষী সন্তানরা আমরা যদি তার সেই শাসন, তার সেই অনুযোগ, তার সেই সমস্ত ভয় কলাপ আমরা জীবনযাপনে নিয়ে আসি, আমরা তাকে সম্মান দেখাই, নম্রতা দেখাই, তাহলে তিনি আমাদের জন্য সমস্ত জ্ঞানে, বলে, বুদ্ধিতে, শক্তিতে আমাদেরকে বলবান করবে। কিন্তু আমরা যদি তার শাসন অমান্য করি, আমরা যদি তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে তুচ্ছ করি, তাহলে আমাদের জীবনে অনেক বড় সংকট, সমস্যা, বাধা বিপত্তি আসবে, যেগুলো আমরা ধারণাই করি না বা যেগুলো আমরা বুঝতেই পারি না। আমরা দিশেহারা হয়ে যাই, শয়তান দিয়াবলের দিকে চলে যাই। তাই আমরা সর্বদা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাকে নম্রতায়, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে তাকে আমরা ধরে রাখি, আর তিনি আমাদের জন্য সমস্ত আশীর্বাদযুক্ত করবেন। তাই বিশ্বাসী সন্তানরা ধার্মিকতার পথ হলো ঈশ্বরের সেই প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, যা তিনি আমাদেরকে দিয়েছেন। তাই আমরা সর্বদা তাকে প্রেম করি, ভালোবাসি, বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আপনি, আমি যতই আন্তরিক কার্যকারী প্রার্থনা করি না কেন, যদি এটি একটি ধার্মিক অবস্থান থেকে না আসে, তবে এটি স্বর্গের আদালতে কিছুই নয়। আমরা যা মনে মনে প্রার্থনা করি,
জনগণের সামনে প্রার্থনা করি এবং আমরা যারা সর্বদা মনে মনে প্রভুর কাছে সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার জন্য পদাঙ্ক অনুসরণ করে চলি, যদি আমাদের সঠিক রূপে মন থেকে ধার্মিকতা পবিত্রতা থেকে যদি না আসে, সেগুলো আমাদের জন্য কিছুই গ্রাহ্য হবে না। কারণ কোনো কিছু ঈশ্বরের সেই মন, হৃদয়, আত্মা যা ঈশ্বরের প্রতি না ফিরে আমরা যদি উপরে উপরে দেখাই, কোনো কিছু আমরা করতে পারবো না। একটা কথা আছে না, যে ভাবের ঘরে যদি আমরা কোনো রকম ফাঁকি দিই, ঈশ্বর প্রভুর সমস্ত কিছু দেখছেন। তিনি আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা পর্যন্ত জানেন। তাই আমরা সমস্ত জায়গায় ফাঁকি দিতে পারি, সমস্ত জায়গায় চুরি করতে পারি, লুকাতে পারি, কিন্তু আমাদের এই ভক্তিভাবের জায়গা, যেখানে আমরা ঈশ্বরকে মন থেকে ডাকি, প্রার্থনা করি, যাচনা করি, সেইখানে ফাঁকি দিলে কিন্তু ঈশ্বর প্রভু সমস্ত কিছু দেখতে পাচ্ছে। সেখানে সমস্ত কিছুই তিনি দেখা, শোনা এবং বুঝছেন যে তার সন্তান কেমনভাবে তাকে ডাকছে, গ্রহণ করছে। আর সেই কথা অনুযায়ী একটা আমাদের উদাহরণ দিচ্ছে, যেটা খুবই সুন্দর, আমাদের শিক্ষাজনক, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছে। যোহন 5 অধ্যায়ের 5 থেকে 9 পদ। এখানে বলছে কি, আর সেখানে একটি লোক ছিল, সে 38 বৎসর রোগী। যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আরও একজন আমার অগ্রে নামিয়া পড়ে। যীশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সে ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। তাহলে বিশ্বাসী সন্তানটা আমরা এখানে একটা শিক্ষা পাচ্ছি যে প্রভু যীশু যার প্রতি দয়া করেন, কৃপা করুণা অনুগ্রহ করেন, তাকে সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দেয় যে সে তা চাইতে না চাইতেও সে পেয়ে যায়। সে অনেক দিন যাবৎ অসুস্থ পড়েছিলেন, সে 38 বছর পর্যন্ত রোগে আক্রান্ত, তার দেহ মন আত্মা অবসন্ন হয়ে গেছে, সে দীর্ঘকাল ধরে সেই অবস্থায় রয়ে আছে, সে কত যাতনা কষ্ট পাচ্ছে। কিন্তু ঈশ্বর প্রভু তার দিকে দেখলেন, দয়া হলো, কৃপা করুণা হলো, কারণ সে মনে মনে প্রভুর প্রতি এতটাই যে আগ্রহী ছিল যে প্রভু তাকে অবশ্যই সুস্থ করবেন, ঈশ্বর তাকে অবশ্যই দয়া কৃপা করুণা করবেন। আর প্রভু সেই তার কাছে চলে এলো। পুষ্করিণীতে যে স্বর্গদূতেরা এসে নেমে পুষ্করিণীতে স্বর্গদূতেরা এসে জল কম্পিত করত, কিন্তু সেইখানে থেকে যে একজন মহা ব্যক্তি আছেন, সে যীশু খ্রিস্ট, তার কাছে যে সুস্থ হয় সেই ব্যক্তি তাকে বিশ্বাস করেছিল। আর সে উঠে যখন হাঁটতে শুরু করলো, তখন চলতেও শুরু করলো। তাই ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যদি তুমি মন থেকে কিছু যাচনা করো, চাও, প্রভুর কাছে বলো, তিনি অবশ্যই তা পূর্ণ করেন। কোনো মতে আমাদের প্রার্থনা ফেলে না, কোনো মতে আমাদেরকে বিফলে যেতে দেয় না প্রার্থনা সকল। তিনি আমাদের আরও জানায় যে তোমরা যে সকল ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসো, তাকে প্রেম করো, তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ, তার সমস্ত হৃদয় মন আত্মাকে তার দিকে ফেরাও, তাহলে তিনি তোমাদেরকে আশীর্বাদ করে। সেই সমস্ত কথা অনুযায়ী কি বলছে, 1 পিতর 3 অধ্যায়ের 10 থেকে 12 পদ বলছে, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি যদি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেতে চান, ধার্মিকতা পেতে চান, পবিত্রতা পেতে চান, তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল চলার মধ্যে দিয়ে জীবনযাপন করুন। তার কাছ থেকে যদি আশীর্বাদ পেতে চান, অনন্ত জীবন পেতে চান, পাপের ক্ষমা পেতে চান, তাহলে এগুলো অবশ্যই করুন। মন্দ পথ ছেড়ে দিন, মানুষকে ভালোবাসুন, নিজের জিহ্বাকে, জীবকে, ওষ্ঠাধরকে সর্বদা নিবৃত্ত করুন, মানে সঠিক পথে চালানোর জন্য আপনি সঠিকভাবে ব্যবহার করুন। মন্দ বিষয় থেকে ফিরুন, সদাচরণ করুন, শান্তির চেষ্টা করুন, তার বাক্যতে অবধান করুন। কারণ ঈশ্বর প্রভু সেই ধার্মিকের পথ জানে, ধার্মিকের প্রতি তার চক্ষু আছে, কিন্তু যারা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, যারা তার সেই বিনতিতে মন ধারণ করে না, যারা তার সমস্ত বাক্যকে শোনে না, ঈশ্বর প্রভু তাদের সেই দুরাচারদের প্রতিকূলে এমনভাবে ফেলবেন যে তারা বুঝতেই পারবে না তাদের জীবন কি হচ্ছে।
তো আমরা এই সমস্ত বাক্যকে সঠিক রূপে নিজেদের জীবনে পালন করি, কার্যকারী করি, ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করবেন। কারণ আমরা যারা খ্রিস্টকে জানি, বিশ্বাস করি, প্রেম করি, আমরা সর্বদা তার সেই সমস্ত বাক্য পালন করি যা তিনি আমাদের শিক্ষা দেয়, বোঝায়, জানায়, শেখায়। কিন্তু জগতের মাঝে যদি এই সমস্ত বাক্য প্রচারিত হয়, মানুষ সেগুলো বুঝবে না, জানবে না, কারণ তাদের মধ্যে পবিত্র আত্মা দান নেই। তারা তাকে প্রেম করে না, ভালোবাসে না, গ্রহণও করে না। তাই আমাদেরকে সর্বদা সেই জীবন দেওয়া হয়েছে যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে অনন্ত জীবন আমরা পাবো। আর এই জীবনে আমাদের পৌঁছাতে হলে প্রকৃত স্বাধীনভাবে আমাদের জীবনকে পালন করতে হবে। আমাদের প্রকৃত স্বাধীনভাবে জীবনকে চালানোর জন্য ঈশ্বর প্রভু আমাদেরকেও মনোনীত করেছে আর তার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছে। ঈশ্বর আমাদের এই প্রকৃত স্বাধীনভাবে জীবনকে দিয়েছেন যাতে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করে কোনো রকম পাপের দাসত্ব, কোনো রকম শয়তানের দাসত্ব না করে এই জগতের মাঝে সমস্ত ধার্মিকতায়, পবিত্রতা এবং তার জীবনদায়ক সেই সমস্ত আশীর্বাদে জীবনযাপন করি। তিনি কি বলছে? রোমিও 5 অধ্যায়ের 17-18 পদে বলছে, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরও এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয়রূপে জীবনে রাজত্ব করিবে। তাহলে বিশ্বাসী সন্তান, আমরা দেখছি কি যে আমরা যারা খ্রিস্টকে পদাঙ্ক অনুসরণ করে চলছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তিনি আমাদের জন্য সেই জীবনস্বরূপ। যেমন একের মধ্যে দিয়ে মানে আদমের মধ্যে দিয়ে যখন মৃত্যু এসেছিল, কিন্তু আমাদের যে প্রভু যীশু খ্রিস্ট আছেন তার মধ্যে দিয়ে আমাদের জীবন, তার অনুগ্রহে আমাদের ধার্মিকতা এবং তার মধ্যে দিয়ে আমাদের সেই নিশ্চয় রূপে যে অনন্ত জীবনের রাজত্ব, সেটা আমরা করতে পারবো, তা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। তাহলে কত বড় অনুগ্রহ দান আমাদেরকে দেওয়া হয়েছে সেই স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। আর 18তে কি বলছি? অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। তাহলে আমরা কত সুন্দর আশীর্বাদ পাচ্ছি সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। যে একজন মনুষ্য, যে সেই আদম, তার মধ্যে দিয়ে যখন তার সেই দণ্ডাজ্ঞা দ্বারা ফল উপস্থিত হয়েছিল মৃত্যু, আর প্রভু যীশু খ্রিস্টের সেই ত্যাগ, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে প্রাণ দেয়া এবং তার সমস্ত যাতনা তাড়নাকে সহ্য করা, সমস্ত পাপ ভার তুলে নিয়ে তিনি আমাদের জন্য জীবনদায়ক সেই ধার্মিকতা স্বরূপ ফল উৎপন্ন করে গেলেন। আর সেই ফল আমাদের মধ্যে যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার পদাঙ্ক অনুসরণ করি, তিনি আমাদের জন্য সমস্ত কিছুই দিয়েছেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা সর্বদা প্রভুর এই সমস্ত বাক্য, আজ্ঞা শিক্ষা সকল পালন করি, কারণ আমাদের একমাত্র পথ হলো সেই যীশু খ্রিস্ট। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কিছু পথ নেই যে আমরা পথে চলে আমাদের জীবন পাবো, যে আমরা পথে চলে আমাদের জীবনের উপচয় পাবো। আমরা সমস্ত কিছু পেতে পারি যদি আমরা খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে জীবনযাপন করি। আজকের এই মুহূর্তে এখন হয়তো আমাদের জীবনে কিছু নেই, কিন্তু আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হলো ঈশ্বরের বাক্য আর খ্রিস্ট যিশুর সেই বাক্যের যে প্রেম আমাদের মধ্যে আছে, যা আমরা পালন করে চলছি। খ্রিস্ট যিশু আমাদের সঙ্গে আছে, কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, তা হলো খ্রিস্ট যিশু। তাই আমরা যখন বাক্যকে, আজ্ঞাকে, শিক্ষাকে সঠিক রূপে পালন করে চলছি, তাহলে আমাদের জীবনে সমস্ত কিছু পাওয়ার এবং সমস্ত কিছু আছে যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছেন, কিন্তু ঠিক সময়ে সঠিকভাবে তিনি আমাদেরকে দেবেন। আর এই জন্য ঈশ্বর প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ অনুগ্রহ দ্বারা তার এই সমস্ত বাক্য সকল জানাচ্ছে, বিশ্বাসী সন্তানদের সত্যটাকে বোঝাচ্ছে যে তোমাদের ন্যায্যতার এবং যে ন্যায়পরায়ণতার এবং যে খ্রিস্ট যিশুতে বিশ্বাসী সন্তানদের যে বিশ্বাসী কর্তৃত্বের যে ভিত্তি, সমস্ত কিছু আমি তোমাদের জানাচ্ছি, যা তোমরা সঠিক রূপে জীবনে পালন করে কার্যকারী করে চলতে পারো। এটা আমাদের জন্য কত বড় একটা আশীর্বাদ, অনুগ্রহ। আর এটি অপরাধ বা হীন মনস্থ ছাড়াই ঈশ্বরের আদালতে আমাদের অধিকারকে কার্যকর করে, প্রণামীকরণ ও অনুমোদন করে। এটা আমাদের ভয় বা সন্দেহ ছাড়াই খ্রিস্ট বিশ্বাসীদের ভক্তিযুক্ত শয়তানকে প্রতিরোধ করার সাহস দেয় এবং আমরা যে আমাদের প্রদত্ত কর্তৃত্বের জন্য অনুমোদনের ঈশ্বরের ক্ষমতা, কর্তৃত্ব, আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ধার্মিকতা যে সমস্ত
আমাদের হৃদয়ে ধারণ করি সেগুলো আমাদের সর্বদা সঠিক রূপে কার্যকারী করতে সাহায্য করে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শেখায়। আমরা যারা বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সেগুলো আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়, মানে আমরা হয়তো সঠিক রূপে পালন করতে পারি না, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে এমন সমস্যা বাধা বিপত্তি এমন কিছু খারাপ কঠিন পরিস্থিতি আসে যেগুলো আমাদেরকে অনেক রকমভাবে বাধা বিপত্তির দিকে নিয়ে যায়। কিন্তু আমরা যারা খ্রিস্টদের স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই বা করছি এখনও পর্যন্ত, আমাদের জীবনে কিন্তু শয়তান দিয়াবল কার্য করে। কিন্তু আমরা যখন খ্রিস্টের প্রতি আমাদের সেই ভিত্তিকে আমাদের বিশ্বাসের ভিত্তিকে যখন আমরা আরও শক্তিশালী করব, তখন আমাদের জীবনে আরও ঈশ্বরের মহিমা, দয়া কৃপা করুণা এবং তার প্রতি যে বিশ্বাস প্রেম ধৈর্য আরও বেশি বেশি করে দৃঢ় হবে। আর সেই বিশ্বাসের ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলব। তিনি আমাদের যে শক্তি দিয়েছেন, তিনি আমাদের যে অনুপ্রেরণা দিয়েছেন, তিনি আমাদের যে ধার্মিকতা দিয়েছেন, তিনি আমাদের যে কর্তৃত্ব দিয়েছেন, তিনি আমাদের যে সমস্ত কিছু দয়া কৃপা করুণা করেছেন অনুগ্রহ করে, সমস্ত কিছু আমরা সেগুলো দেখাতে পারবো এবং করতে পারবো। তাই তো বিশ্বাসী সন্তানরা আমাদের যে সেই ন্যায্যতার রহস্য, আমাদের যে ঈশ্বরের সেই ন্যায্যতার রহস্য, আমাদের যে খ্রিস্ট যিশুতে ন্যায়পরায়ণতা, এই সমস্ত সেই বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি দ্বারা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে। বিশ্বাসী সন্তানরা আশা করি আমরা এই সমস্ত বাক্য দ্বারা আশীর্বাদ পেয়েছি। আজকে আমরা বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি পার্ট 3 আমরা কমপ্লিট করলাম। আর এখানে আমাদের সমস্ত বাক্য শেষ হলো, যাতে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারি যে বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি কী। আর অবশ্যই আপনারা যারা 1-2 পার্ট দেখেননি, বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি 1-2 পার্ট অবশ্যই দেখে নেবেন, নিলে বুঝতে পারবেন যে সেখান থেকে আমাদের ঈশ্বরপ্রভু কী আশীর্বাদ অনুগ্রহ করছে আর ঈশ্বরপ্রভু আমাদেরকে কী জানাচ্ছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নতুনন্দ করি আর প্রভুর কাছে এই বাক্য দ্বারা প্রার্থনা করি, যাতে আমরা এই সমস্ত বাক্যকে পালন করে চলতে পারি আর আমাদের ভিত্তি বিশ্বাসের ভিত্তিকে আরও শক্তিশালী করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। যারা তোমাকে প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদেরকে তুমি সমস্ত কিছু আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছ। তুমি তোমার সন্তানদের বৃশ্চিক পদতলে দলিত করার এবং সমস্ত শয়তান দিয়াবলের সেই চক্রান্তকে শেষ করার শক্তি দিয়েছ, যাতে তোমার সন্তানরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে জগতের মাঝে দেখাতে পারে যে হ্যাঁ, আমরা খ্রিস্টের সন্তান। আমরা যেন সমস্ত কিছু দ্বারা তোমার প্রেমে ধৈর্যে বিশ্বাসে অনুগ্রহে নম্রতায় এবং সমস্ত কিছু কর্তৃত্বকে আমরা পালন করে গ্রহণ করে চলতে পারি। প্রভু গো, তোমার এই বাক্য সর্বদা আমাদের জন্য কার্যকারী। আজকে যে তুমি শিক্ষা দিলে বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি কেমন শক্তিশালী দৃঢ় হওয়া উচিত, কেমনভাবে আমাদের চলা উচিত, সমস্ত কিছু তোমার সন্তানরা এই বাক্যকে বুঝতে পেরেছে, জানতে পেরেছে এবং পালন করার জন্য এগিয়ে চলছে। প্রভু, আমি বিশ্বাস করি, কারণ তোমার সন্তানরা তোমার কাছে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রার্থনা করে, যাচনা করে যে তোমার বাক্য সর্বদা যারা যেন পালন করতে পারে। আর আমিও প্রার্থনা করি প্রভু, তোমার এই সন্তানরা যে ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, এই সমস্ত বাক্য ভিডিও প্রার্থনা যেন তারা বুঝতে পারে, জানতে পারে যে তুমি তাদেরকে কি শিক্ষা দিতে চাইছো, জানাতে চাইছো। প্রভু, আমাদের মন হৃদয় আত্মাগুলো পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও, শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো এবং আমরা যা কিছু পাপ ভুল অন্যায় অপরাধ করি সমস্ত কিছু ক্ষমা করে মার্জনা করে পবিত্রতায় ধার্মিকতায় তুমি গড়ে নিতে সাহায্য করো। আজকে প্রভু, তুমি যে আমাদের এই শিক্ষা দিলে, এই শিক্ষা যেন জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায়। যারা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে। প্রভু, তাদের মন হৃদয় আত্মা তুমি খুলে দাও যীশু নামেতে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আত্মিকতায় পবিত্রতায় ধার্মিকতা তুমি বৃদ্ধি করাও সকল সন্তানকে। এই প্রার্থনা তোমার চরণতলে রাখি। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন।